কেমন হয়েছে? ভালো হয়েছে। ভালো হয়েছে। এই দেখ মাংস হয়েছে। তো বন্ধুরা, চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি চিকেন সাটে বানাবো ঘরোয়া উপকরণ দিয়ে, সহজ পদ্ধতিতে। কিভাবে চিকেন সাটেটা বানাই দেখতে থাকুন। আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে। আর এটা কিন্তু ভীষণ পছন্দ করে, ছোট বড় সবাই পছন্দ করে। কিন্তু সেটা যদি বাড়িতেই বানানো যায়, দোকানে কিন্তু অনেকটা দাম নিয়ে নেয়। ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে ফেলবো আজকে চিকেন সাটে। তা চলুন শুরু করে দিই। প্রথমেই আমি এখানে মাংস নিয়েছি সলিড, আমি পিস পিস করে কেটে নিয়েছি আগে থেকে। আপনারা সলিড মাংস নিয়ে আসবেন, তারপর ছোট যেরকম সাইজ করবেন, ছোট বড় সব রকমের সাইজই করা যায়। আমি এরকম সাইজের করেছি। দেখুন, এটা আমি প্রথমেই যেটা করব, দিয়ে দেব লেবুর রস। লেবুর রসটা দিলে মাংসটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর সফট হবে। এবার দিয়ে দেব রসুন বাটা। একটু বেশি করে রসুন বাটা দিয়েছি, তাহলে টেস্টটা ভালো হয়। আর এখানে দেখুন আদা বাটা। এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা। দিয়ে দেব সামান্য গোলমরিচ গুঁড়ো, এটা আমি ঘরেই গুঁড়ো করেছি। আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। দিয়ে দেব 1 চামচ মতো সয়া সস। এতে মাংসটা খেতে ভীষণ ভালো লাগবে। আর আমি যে লেবুর রস দিয়েছি, আপনারা চাইলে ভিনিগারও দিতে পারেন। লেবু না থাকলে ভিনিগার, থাকলে ভিনিগার দিলেই হবে। খুব সুন্দর করে মাখিয়ে নিলাম। এবার আমি এটা 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। চিকেন সাটে বানানোর জন্য কিছু সবজি লাগবে, সেগুলো আমি কেটে নেব। এখানে পেঁয়াজ আছে, পেঁয়াজটা আমি কেটে নেব, ধুয়ে নেব আমি। এবার পেঁয়াজটা কাটা আমি দেখিয়ে দিচ্ছি চিকেন সাটের জন্য। এই যে মাঝখানে টুকরো করলাম, এটা আমি 4 টুকরো করব। আর এর থেকে যদি বড় পেঁয়াজ হয়, তাহলে আপনারা এখানে মাঝখানে চেরা দিয়ে দেবেন। এবার আমি এরকম পাপড়িগুলো ছাড়িয়ে নেব পেঁয়াজের। এই যে এভাবে। এভাবে পেঁয়াজগুলো আমি কেটে নিয়েছি ভালো করে। এবার আমি ক্যাপসিকাম কেটে নেব। এইভাবে আমি ক্যাপসিকামগুলো কেটে নেব। ক্যাপসিকামগুলোও কেটে নিয়েছি। এবার নিয়েছি দুটো টমেটো, টমেটোগুলো আমি কেটে নেব। এবার আগে আমি ধুয়ে নেব ভালো করে। আমি ধুয়ে নিয়েছি আগে, তাও আবার একটু ধুলাম। এরকম মাঝখান দিয়ে চিড়ে নেব। এবার এরকম আমি এর আটিগুলো আমি ফেলে দেব। এরকম সব সবজি আমি কেটে নিয়েছি। এবার জায়গাটা একটু পরিষ্কার করে নেব। এখন আমি চিকেন সাটেগুলো তৈরি করে নেব। চিকেন সাটে বানানোর জন্য আমার কাঠি লাগবে, কাঠিগুলো নিয়ে নিয়েছি। এরকম সাইজের কাঠি লাগবে, এই দেখুন। এবার আমি এই কাঠিতে ভরে নেব এক এক করে সব সবজি আর মাংস। প্রথমে একটা পেঁয়াজ দেব, এবার একটা ক্যাপসিকাম দেব, এবার আমি একটা মাংস দেব, এবার একটা টমেটো দেব,
এবার একটা পেঁয়াজ দেব, আর একটা মাংস দেব। বাড়িতে বানালে কিন্তু অনেক মাংস দেওয়া যায়, আর দোকান থেকে কিনলে কিন্তু এত মাংস পাবেন না। একটা শাটে কিন্তু রেডি হয়ে গেল, দেখুন। এইভাবে আমি সব শাটেগুলো বানিয়ে নেব কাঠিতে। এই দেখুন আরেকটা তৈরি হয়ে গেছে। দেখুন কয় পিস মাংস গেছে, 1 2 3 4 5 পিস। দোকান থেকে কিনে খেলে কিন্তু এই 5 পিস মাংস পাওয়া যায় না। এইভাবে আমি সব শাটেগুলো তৈরি করে নেব। দেখুন কত শাটে হয়েছে, অনেকগুলো শাটে হয়েছে। আজকে মন প্রাণ জুড়িয়ে যাবে, মানে খেতে গিয়ে সবাই ইচ্ছে মতো খেতে পারবে। এবার বাকি কাজটা করে নেব। একটা ব্যাটার গোলাতে হবে চিকেন শাটের জন্য। এবার নিয়ে নেব কর্নফ্লাওয়ার, তিন চামচ কর্নফ্লাওয়ার। এবার দিয়ে দেব ময়দা, 4 চামচ ময়দা নিয়েছি। এবার দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতো লবণ। খুব সুন্দর একটা ব্যাটার বানিয়ে নেব জল দিয়ে। কড়াই গরম হয়ে গেছে, এবার সাদা তেল দিয়ে দেব। এবার শাটিগুলো আমি এরকম ভরিয়ে নেব ব্যাটারে। ওদিকে তেলও গরম হয়ে গেছে, খুব বেশি গরম করব না, তাহলে ভেতরটা ভালো সেদ্ধ হবে না। এবার উল্টে দেব। চিকেন শাটেগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এই শাটেগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ভালো করে
তেল ঝরানো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখুন কত সুন্দর লাগছে। ছাটেগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। লাস্টে একটু ব্যাটার ছিল, একটু বেশি বেশি দিয়ে দিয়েছি, তাই এরকম হয়েছে। দেখুন কত সুন্দর লাগছে। তা বন্ধুরা দেখুন কতগুলো চিকেন শাটে হয়েছে, এরকম আপনারাও বানিয়ে ফেলবেন আমার মতো, আমার ভিডিও দেখে দেখে। দেখুন আর ওরা খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। আমি টস দিয়ে খাই না, আমি খাই। কেমন হয়েছে? ভালো, ভালো হয়েছে। ভালো হয়েছে। এই দেখ মাংস ভালো হয়েছে। হয়েছে। কেমন লাগছে সুমন্তিকা? ভালো। আমি একটা খাবো, দেখি কেমন হয়েছে। মুচমুচে হয়েছে, গরম গরম, দারুণ হয়েছে। দোকানের থেকে ভালো লাগছে বল, হেবি। দেখলেনি তো কত কম খরচায় বানানো যায় চিকেন শাটে। এইভাবে আপনারাও বাড়িতে তৈরি করে খাবেন, তাহলে আর দোকান থেকে কিনে খেতে হবে না। আজকে চিকেন শাটে বানানো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক করে দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। নিত্য নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। যখনই আমি ভিডিও পোস্ট করব সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।